সে শহীদ হয়েছে, সে কোনো চুরি ডাকাতি করতে উঠেনি। সরকারি কলেজ থেকে অনার্স শেষ করে মাস্টার্সে পড়ার পাশাপাশি একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানে চাকরি করতেন যশোর সদরের বলরামপুর গ্রামের তরুণ তারেক রহমান। 6 বছরের মেয়ে ও 4 বছরের ছেলেকে নিয়েছিল তার একটি গোছানো সংসার। তবে 2024 সালের 5 আগস্টে নিমিষেই সবকিছু ওলটপালট হয়ে যায়। 6 আগস্ট যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাওয়া যায় জাবির ইন্টারন্যাশনাল হোটেলের আগুনে পুড়ে যাওয়া তারেকের মরদেহ। দুপুরের দিকে বের হয়েছে, বের হয়ে বলতেছে কি তুমি এদের দেখে আমি মিছিল থেকে ঘুরে আসি। ছেলেটা আবার কান্নাকাটি করতেছে, তো বলতেছে তুমি থাকো তোমার মার কাছে, আমি তোমার মার ওষুধ নিয়ে তাড়াতাড়ি চলে আসবো মানে বাসায়। এই বলে 2টোর দিকে মনে হয় বের হয়েছে, খাওয়া দাওয়া করে গোসল টোসল করে বাড়ি থেকে বের হয়েছে। বের হয়ে এবার যখন 4টে বাজে তখন একজন এসে বলতেছে যে তার একরে আমরা ওর ভিতর ঢুকতে দেখেছি কিন্তু বের হতে দেখিনি। মিছিলে ছিল, মিছিল থেকে ওকে ওর ভিতর নাকি ঢুকেছে। এখন কি হয়েছে তো আমি তো জানি না, কিন্তু বললো যে ঢুকতে দেখেছি। তারপরে এবার মনে করেন খোঁজাখুঁজি করতে করতে পরের দিন সকালবেলা জানা গেল মর্গে তার লাশ পাওয়া গেছে। স্বজনদের দাবি 5 আগস্ট সরকার পতনের আনন্দ মিছিলে অংশ নিয়েছিলেন তারেক, কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনার পর সমাজের একাংশের কটূক্তি ও চুরির অপবাদ প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে নিহতের পরিবারকে। জেলা প্রশাসন ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এককালীন আর্থিক সহায়তা মিললেও সামাজিক এমন মানসিক যন্ত্রণা সহ্য করা কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। সরকারের কাছে আর দেশের জনগণের কাছে একটাই দাবি যে আমার স্বামী কোনো চোর ডাকাত না, আমার স্বামী যে একটা সুন্দর বাংলাদেশের জন্য জীবন দিয়েছে, সে শহীদ হয়েছে, সে কোনো চুরি ডাকাতি করতে উঠেনি। তার জন্য শহীদের মর্যাদা দেয়, সেটাই আমার কাছে দাবি, যাতে এই ছেলে মেয়ে দুটো ভালোভাবে মানুষ করতে পারি, যাতে কেউ বাজে কথা না বলতে পারে। বাবার মৃত্যুতে আয় রোজগারের পথ বন্ধ হয়েছে। অর্থ কষ্টে নানা বাড়িতে বড় হচ্ছে তারেকের 2 সন্তান। তবে তাদের সহপাঠী ও আশেপাশের মানুষ নানা কথা বললেও বাবার স্মৃতির সম্মান ধরে রাখার চেষ্টা অবুঝেই শিশুদের। আমার বাবার জন্য আমার গর্ব হয় যে সে দেশের জন্য জীবন দিছে। তুমি থাকো, আমি ওষুধ আমার জন্য ওষুধ কিনে নিয়ে চলে এসেছি। নিহত তারেক রহমানের মৃত্যুর পর একটি পরিবার যেভাবে লণ্ডভণ্ড হয়ে গেছে, সে অবস্থায় সামাজিক অপবাদ দূর করে স্থায়ী রাষ্ট্রীয় পুনর্বাসন ও শহীদি সনদের জোর দাবি স্বজনদের। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।